Hi, this is Sneha there and you are watching Care of Study Buddy. আমি নিজেও স্টুডেন্ট, তার সাথে সাথে এই ভিডিওগুলো করছি। তো আমি এখানে আমার নিজের সাজেশনই দিচ্ছি, আমার পার্সোনাল সাজেশন যেগুলো আমার মনে হয় এক্সামে আসতে পারে সেইগুলো। আমার মনে হয় তোমাদেরও কিছু হেল্প হবে। এটা তোমরা পেপার 3 দেখছো যখন, তখন পেপার 1 আর 2 সাজেশন আমার মনে হয় মিলে গেছে, তাই আবার পেপার 3 টা দেখছো। পেপার 4 অলরেডি ছাড়া আছে। চলো স্টার্ট করছি পেপার 3 সাজেশন। ওকে, এখানে আমি 4টে চ্যাপ্টারকে প্রায়োরিটি দিয়েছি। ফার্স্ট চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, যাদের যাদের দেখো ফরেন এক্সচেঞ্জ মানে সেকেন্ড চ্যাপ্টারও খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমার মনে হয় সেকেন্ড চ্যাপ্টারের বদলে যারা ফোর্থ চ্যাপ্টার করেছো তারা বেশি বেনিফিটে থাকবে। ঠিক আছে, যে কোনো 4টে চ্যাপ্টার তো করতে হবে, কারণ ফোর্থ চ্যাপ্টারে খুব কম পয়েন্টস আছে আর ফরেন এক্সচেঞ্জ মার্কেটে বেশ খানিকটা পয়েন্টস আছে। তো অনেকগুলো কভার করতে হবে, অনেকগুলো পেজেস, অনেকগুলো পয়েন্টস করতে অনেক টাইম লাগবে, অনেক টাইম টেকিং, যার জন্য আমি শর্ট টাইমে ফার্স্ট চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার, সরি 7th চ্যাপ্টার আর 8th চ্যাপ্টার, 1 নাম্বার, 4 নাম্বার, 7 আর 8, ওকে, এই 4টে চ্যাপ্টার আমি প্রায়োরিটাইজ করেছি। ওকে, তবুও ফরেন এক্সচেঞ্জ মার্কেটেরও একটা কোয়েশ্চেন এর মধ্যে অ্যাড করে রেখেছি। আচ্ছা, কি কি কোয়েশ্চেন দেখে নাও। ফার্স্ট চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা, why do firms expand internationally, discuss the risks। ওকে, এই চ্যাপ্টারে আমি অ্যানালাইসিস করে যা বুঝতে পারছি, আগের বছরে তো এসে গেছে তোমার ইম্পর্টেন্স, তারপরে ফিচার্স, এগুলো আগের বছরে এসে গেছে। ঠিক আছে, যার জন্য এই বছরে আসার চান্স খুব একটা নেই। সেক্ষেত্রে বাকি পড়ে থাকছে রিস্ক। রিস্ক 2022-এ এসছে, আবার আসার চান্স আছে। why do firms expand internationally, এটাও আসতে পারে। আচ্ছা, আর আসতে পারে তোমার salient features, আমি অ্যাড করে দিয়েছি মেবি, salient features of international business, এই যে 6 নম্বর কোয়েশ্চেন, এটাও ফার্স্ট চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও আসতে পারে। আর এই কটাই, আমি বেশি দিইনি। কম্পোজিশন একবার রিড করে নেবে, ব্যাস। কনসেপ্ট, salient features আর রিস্ক, এই 3টে পড়বে ফার্স্ট চ্যাপ্টার থেকে। ওকে, ডান। এবারে আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে শুধু এই কোয়েশ্চেনটা দিয়েছি, ফরেন এক্সচেঞ্জের কনসেপ্ট আর ফাংশন। ঠিক আছে, পার্টিসিপেন্টসটা আগের বারে এসেছিল, তাই এইবারে আসার খুব একটা চান্স নেই। আর এবারে বলা তো যায় না, কপাল খুব খারাপ হলে যা কিছু হয়ে যায়, কিন্তু আমার যা অ্যানালাইসিসে মনে হচ্ছে যে খুব একটা চান্স নেই। এছাড়া পড়ে যাবে ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন, এটা আমি এখানে অ্যাড করিনি, পরের পেজে আমি অ্যাড করে দিচ্ছি। ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন পড়ে যাবে যদি ফরেন এক্সচেঞ্জ প্রায়োরিটাইজ করো, তাহলে। আমি কিন্তু সেকেন্ড চ্যাপ্টার করছি না বলে এখানে আর লিখিনি। আচ্ছা, ডিভ্যালুয়েশন আর রিভ্যালুয়েশন পড়বে, ইলাস্টিসিটি অ্যাপ্রোচ আর অ্যাবজর্পশন অ্যাপ্রোচ পড়বে, এই 4টে পড়বে। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে। ওকে, ডান। এবারে এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার বললাম। 2 নম্বর চ্যাপ্টার থেকে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের ডিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন পড়বে, কনসেপ্ট পড়বে আর ফাংশন পড়বে। ডান। এবারে হচ্ছে 7th চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার কি আছে? দ্য রিজিওনাল না না সরি, রিজিওনাল ইকোনমিক ইন্টিগ্রেশন। ওকে, 7th চ্যাপ্টার। এই 7th চ্যাপ্টার থেকে সার্ক পড়বে আর এশিয়ান পড়বে। সার্ক আর এশিয়ান খুব ভালো করে পড়বে, কারণ আগের বারে তোমার ইউ এসে গেছে, সাবটা এসে গেছে। সার্ক আর এশিয়ান, সার্ক হচ্ছে 2022-এ এসে গেছে, শুধুমাত্র এশিয়ান একবারও আসেনি, ওটা আসার চান্স আছে। এশিয়ানটা বেশি জোর দেবে আর সার্কটা ভালো করে পড়বে, এটা আমার পার্সোনাল সাজেশন কিন্তু। ঠিক আছে, তো যাই হোক, আমি এরকম ভাবেই পড়ে যাচ্ছি, আর আমি এক্সপ্লেনও করছি যে আমি কিভাবে অ্যানালাইসিস করছি। হ্যাঁ, আচ্ছা, শর্ট নোটস এর মধ্যে আইএমএফ, ডব্লিউটিও, গেটস আর এফডিআই, এই কোয়েশ্চেনটাই আমি পুরো তুলে দিয়েছি 2022 থেকে, তো এই কোয়েশ্চেনটা পড়ে যাবে। আর ওয়ার্ল্ড ব্যাংক 2023-এ এসে গেছে, তাই এইবারে আমরা তো 2024-এর পরীক্ষা দিচ্ছি, তো এইবারে খুব একটা আসার চান্স নেই। স্টিল একবার রিড করে যাবে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট দেবে আইএমএফ আর ডব্লিউটিও কে। ফাইন, ওকে, ডান। 7 চ্যাপ্টার ডান। তারপরে হচ্ছে why do firms go global, এই চ্যাপ্টার, এই কোয়েশ্চেনটা আমি মাল্টিন্যাশনাল কোম্পানি অর্থাৎ চ্যাপ্টার 4 থেকে দিয়েছি। ঠিক আছে, salient features international business হলো, discuss the concept of foreign exchange market function, এই কোয়েশ্চেনটা আমি দুবার অ্যাড করে ফেলেছি মনে হয়। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে। ওকে, নেক্সট।
আচ্ছা, এবারে মাল্টিন্যাশনাল কোম্পানি, ডিফাইন মাল্টিন্যাশনাল কোম্পানি 4th চ্যাপ্টার থেকে, ঠিক আছে। হাউ ডু ইন্টারন্যাশনাল ফার্মস এন্টার অ্যান্ড ওভারসিজ মার্কেট, এটাও 4th চ্যাপ্টার থেকে। 4th চ্যাপ্টার থেকে এই দুটো কোয়েশ্চেন অ্যাড করেছি কারণ এই দুটো 22-এ আছে। এবারে যেইগুলো 23-এ এসে গেছে, ঠিক আছে, ওগুলোকে আমি জাস্ট স্কিপ করে দিয়েছি। অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এমএনসি তে, এমএনসি এইটা কিন্তু 22-এও আসেনি, 23-এও আসেনি, তাই এটা খুব ইম্পর্টেন্ট। আর এছাড়া কি যেটা আসার চান্স নেই বলছি, তাও একবার রিড করে সবই যাবে, যেই চারটে প্রায়োরিটাইজ করছো সবই রিড করে যাবে, বাট ওগুলোকে একটু বেশি প্রায়োরিটাইজ করবে। মাল্টিন্যাশনাল কোম্পানিজ, হাউ মাল্টিন্যাশনাল কর্পোরেশনস এন্টার আ ফরেন মার্কেট, এই কোয়েশ্চেনটা 2023-এ এসে গেছে, ঠিক আছে। আর রিজনস অফ গ্রোথ, এটাও এসে গেছে, তাই জন্য এই দুটো কোয়েশ্চেন আমি আর অ্যাড করিনি, এই তিনটে কোয়েশ্চেনই অ্যাড করেছি। এই তিনটে কোয়েশ্চেন করে গেলে কিন্তু 12 নাম্বার, 12.5 নাম্বার তোমার পাক্কা হতে পারে, কেননা মাল্টিন্যাশনাল কোম্পানিজ থেকে এই তিনটে কোয়েশ্চেন আসার চান্স আমার খুব বেশি লাগছে, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনটা ফরেন মার্কেট থেকে আমি এই কোয়েশ্চেনটাও অ্যাড করে দিলাম, ঠিক আছে। এই কয়েকটা কোয়েশ্চেন সাজেশন হিসেবে আমার মনে হয় আসতে পারে, যারা কিছুই একদম পড়া হয়নি লাস্ট মোমেন্ট, তো একটু সামথিং ইজ বেটার দেন নাথিং করে যাও, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক করে দিও, সবার মধ্যে শেয়ার করে দিও, আর ভালো করে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক, টাটা। আর কমেন্টে জানিয়ে যাও কেমন লাগছে না লাগছে, খারাপ ভালো যা লাগছে জানিয়ে যাও, যাতে আমি আমার ভিডিওটাকে আরো ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ।